নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচারের ও জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। একই সাথে আওয়ামী লীগের সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্তকরণ ও প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদের দোসরদের অপসারণেরও দাবি করা হয়। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। গত ৩ দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দাবিতে আন্দোলন চালায় ছাত্র জনতা। শনিবার বিকেল ৩টায় শাহবাগে গণজামায়াত কর্মসূচি রাখা হয়। এতে অংশ নেন ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল। পরে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। রাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ। এ ঘোষণার পর উল্লাসে মেতে ওঠেন আন্দোলনকারীরা। 2025 সালের মে মাসে এসে সেই জুলাইয়ের অভ্যুত্থানটা পরিপূর্ণতা পেল। যেভাবেই হোক প্রতিটি আওয়ামী লীগ ফ্যাসিস্টের প্রতিনিধি সহযোগী এবং দালাল দূষরদেরকে এদেশে বিচারের আওতায় আনতে হবে। জুলাই যে ঘোষণাপত্র ঘোষণা পর্যন্ত পরিপূর্ণ বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ, তারা পাওয়ার যোগ্য যাই হোক শেষ হইলেও অন্ততপক্ষে করছে। আমাদের এই যে 3 দিনের যে আন্দোলনটা আছে, আন্দোলনের পরে অন্ততপক্ষে একটা সিদ্ধান্ত নিছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গভীর রাতে উল্লাসে যোগ দেন হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার খায়েশ আর পূরণ হতে দেয়া হবে না। শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচার বাংলার মাটিতে কার্যকর করতে হবে এবং সেই সকল বিচারিক কার্যক্রম তার অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের পেঁচাল শুনতে চাই না। রাত ৩টায় শাহবাগে আসেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য মঞ্চের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সরকারের নেয়া আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধকে ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচারের ও জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি করেন তিনি। ইতিপূর্বে ঘোষণাপত্র প্রণয়নের কথা বলে সরকার আমাদের সাথে স্পষ্ট টালবাহানা করেছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যে 30 দিন সময় দিয়েছে, এই 30 দিন সময়কে আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখব। সোমবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হলে আনন্দ মিছিলের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।